তারিখ ছিল সৌহার্দ্যর ১৬ মাসের ভ্যাকসিন। আর হেলথ সেন্টারে যাব দেখেই আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে দেখো আমার ছেলে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমার নাইটি নিয়ে কি শুরু করে দিয়েছে ও। তো যাই হোক, চলে যাব এখন হেলথ সেন্টারে। আর ওকে ভ্যাকসিন দেবে কি না তা ঠিক নেই, যেহেতু ওর ঠান্ডা লেগেছে তাই আমাকে বলেছিল তো সব কার্ড আর প্রেসক্রিপশান নিয়ে যেতে, যদি ওরা মনে করে যে দেওয়া যাবে তাহলে দেবে, নাহলে না। তো আমি ভেবেছিলাম হয়তো দেবে না, কিন্তু ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করাতে ডাক্তার বলল যে বর্তমানে যদি কোনো জ্বর বা বমি পায়খানা না থাকে তাহলে দিতে পারবে। তো সেই অনুযায়ী ছেলের এখন সেরকম কিছুই নেই, তার জন্য ওকে ভ্যাকসিনটা কিন্তু দিয়ে দিয়েছে। আর ভ্যাকসিন দেওয়ার সময় যে হারে ও চিৎকার করেছে, মানে আমি বাধ্য হয়ে আমার মাকে ফোন করে ডেকেছি। তো আর আমার বাপের বাড়ি থেকে হেলথ সেন্টার খুব একটা দূরে না, তা মাই চলে গেছিলো আর মা কিন্তু ছেলেকে সামলে তারপরে নিয়ে এসেছে। আর এসে দেখো ওকে কি দেখে মনে হচ্ছে যে ওর ইঞ্জেকশন নিয়েছে। ও এসেই দেখো হুড়োহুড়ি দাপাদাপি শুরু করে দিয়েছে ওর মিমির সাথে, মানে আমার মামার মেয়ে। তো তারপর ওকে খাইয়ে দুপুরবেলা ও ঠিকই ছিল। আর ওর শরীর খারাপটা শুরু হয় রাত্রি না, ও বিকেলে 4টে থেকে ওর গা গরম হয়ে যায়, জ্বর চলে আসে। আর এই মানে সারা রাতই ওর জ্বর থেকেছে গায়ে। আর পাটা না ও কিছুতে তুলতে পারছে না, হাত আর ডান পা ঠিক আছে, যেহেতু 3টে ভ্যাকসিন দিয়েছে একসাথে। বাঁ পায়ের যে ভ্যাকসিনটা ওটা বলেই দিয়েছে ওর হেলথ সেন্টার থেকে যে ওখানে ব্যথা থাকবে, 2 দিন তো ব্যথা থাকবেই। ছেলে আমার কিছুতেই পা তুলতে পারছে না, পা নাড়াতে পারছে না। আর দেখো জ্বর, আর জ্বরের ওষুধ যেহেতু আমি বিকেলে খাইয়েছি, মিনিমাম 6 ঘন্টা না গেলে তো আবার দিতে পারবো না, তার জন্য ওকে একটু মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, যদি একটু ভালো একটু রিলিফ হয়। তো খুবই ও অসুস্থ হয়ে পড়েছে, মানে